নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে। মায়ের সম্মত যখন বললাম রবিবারে মাকে ডাকছি, মাকে বলে সমস্ত ব্যাপার ঠিক করবো। এই যে হাঁড়ি করবো, হাঁড়ি গেছি তখন উত্তরপাড়ায় পাঠিয়েছি, উত্তরপাড়া হ্যাঁ এই কাঁধাইপুর হাঁড়ি গেছি তো উত্তরপাড়া পাঠিয়েছি, উত্তরপাড়া দিয়ে বলেছে ইসরা লার্নিং যে খবরটা সেটা হচ্ছে যে তাকে তার মা 4টে পুলিশ স্টেশন ঘুরে এফআইআর নেওয়ানোর জন্য আজকে শেওড়াফুলি পুলিশ স্টেশন, শ্রীরামপুর, রিষড়া, কোনটা কানাইপুর ফাঁড়ি, উত্তরপাড়া, এতগুলো পুলিশ স্টেশন ঘুরে তার এফআইআর কেউ নেয় না। আজকে কোন সাহসে পুলিশ এই কাজটা করছে যে তারা একটি ধর্ষিতা মেয়ের তার এফআইআর নিচ্ছে না? আজকে সুপ্রিম কোর্টের অর্ডার যে আগে কোনো মেয়ে যদি কোনো রকম ধর্ষণের কেস বা তিলোতানি কেস নিয়ে যায় সঙ্গে সঙ্গে পুলিশের কথা তার এফআইআর নেওয়া, কিন্তু এখানে চারটে স্টেশন পুলিশ স্টেশন ঘোরা সত্ত্বেও তার এফআইআর নেওয়া হয়নি। এটা কমপ্লিটলি, এবং একটি মাইনর মেয়ে, নাবালিকা মেয়ে, তার মা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, তার এফআইআর নেওয়া হয়নি। শেষে মহিলা মোর্চা গিয়ে কেস করেছে এবং রবিদা উনি গিয়ে কেস করেছেন কোর্টে। কোর্ট থেকে কেস করে এফআইআর আনা হয়েছে এবং যখন থানা জানতে পেরেছে যে আমরা কোর্টে গিয়ে কেস করছি, ঠিক সেই সময় তারা ছেলেটিকে অ্যারেস্ট করে। এখন এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে মহিলাদের সুরক্ষার অবস্থা। আজকে যদি আমার বাড়ির মেয়ে বা বাড়ির কেউ যদি ধর্ষিতা হয়, তাহলে থানায় গিয়ে পুলিশরা এফআইআর নিচ্ছে না। এটা তো আমি বারবারই বলে আসছি, এবং এফআইআর করানোর জন্য আমাকে কোর্টে যেতে হচ্ছে, কোর্টে গিয়ে অর্ডার আনতে হচ্ছে যে প্লিজ রিষড়া থানাকে বলুন এফআইআরটা নিতে, তখন তারা এফআইআর নিচ্ছে। এখানেই মেয়েদের উপর অত্যাচার হবে, আমি সেখানেই সেই মেয়েটির পাশে দাঁড়াবো, সে উত্তরপ্রদেশ হোক আর পশ্চিমবঙ্গ হোক। নিজের রাজ্যের কথা আগে বলি, তারপর পাশের রাজ্যের কথা বলবো। নিজের রাজ্যে যেখানে দিনে রাতে প্রতি বেলাতে প্রতি মিনিটে মহিলাদের উপর ধর্ষণ হচ্ছে, এবং আমার এখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে একটু এক্সপেকটেশনটা বেশি হয়ে গেছে বোধহয়, সেটাই মানে সব থেকে অসুবিধার ব্যাপার যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটি প্রতিবাদের কথা বলেন না। আজকে হাতরাসের জন্য তিনি তার ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদারকে পাঠাতে পারেন, কিন্তু আজকে যেখানে প্রতি পাড়াতে ধর্ষণ হচ্ছে, অলিগলিতে ধর্ষণ হচ্ছে, সেখানে কিন্তু উনি নিজেও যান না, কাউকে পাঠানো না। কেন? কারণ উনি ধরে নিয়েছেন যে সেই কারণেই বোধহয় এনসিআরবি রিপোর্ট উনি পাঠাতে লজ্জা পান। আজকে সমস্ত রাজ্য থেকে এনসিআরবি রিপোর্ট পাঠানো হয়েছে, কিন্তু 2018 সাল থেকে কোনো রিপোর্ট পাঠানো হয়নি। পাছে আমাদের এই যে ট্যাগটা উনি বলেন না যে পশ্চিমবঙ্গ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, সেটা যে সত্যি কথা নয়, সেই জন্যই বোধহয় উনি এনসিআরবি রিপোর্ট পাঠান না। কোথায় আপনি উত্তরপ্রদেশের কথা বলছেন, তো উত্তরপ্রদেশের মতো তো আমরা কোনো পুলিশ অফিসারকে যেরকম যোগীজি বরখাস্ত করেছেন, ওই রিষড়া থানার পুলিশ অফিসার যারা এফআইআর নেয়নি তাদেরকে বরখাস্ত করে একটু দেখান না, বুকের পাটা কত আছে আমরাও দেখি। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।